ত্রিপুরাতে যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের পোস্ট বেরিয়ে এসেছিল তার ক্লাস আমরা আমাদের এই চ্যানেলে করিয়ে থাকি, যার মধ্যে থেকে আজকে আমরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, জুওলজির ক্লাস, যেখানে কিছু কোয়েকশন আমরা ডিসকাশন করব যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ক্লাসটি যারা ত্রিপুরার ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ক্লাসটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এই ক্লাসের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাবে। নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ এগুলো থাকবে, ওইখান থেকে জয়েন করে নেবে। তাহলে এই ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবে ইজিলি, যেটা তোমাদের এক্সামের ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তৎসঙ্গে চ্যানেলে অন্যান্য ক্লাস রয়েছে এই ফরেস্টার, ফরেস্ট গার্ডের, তোমরা দেখতে পারো এবং সেই পিডিএফগুলিও আমাদের টেলিগ্রাম থেকে কালেক্ট করতে পারো। সঙ্গে আরেকটি ছোট্ট ইনফরমেশন, যাদের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়বে, শুধুমাত্র এই ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নয়, এলডিসি, হাইকোর্টের মধ্যেও গ্রুপ ডি, হাইকোর্টের যে এলডিসির এক্সাম সেটা 28 তারিখে হবে, ওয়ার্ড সেক্রেটারির 28 তারিখে হবে এই মাসেরই, এবং আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে আগামী দিনে হতে চলেছে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমাদের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের যে নাম্বার সেটা রয়েছে তোমাদের 9485334006, এই যে নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, তাহলে প্রিমিয়াম নোটস পাবে। প্রিমিয়াম নোটস কেন বলছি, তোমরা ত্রিপুরাতে যে এক্সামসগুলা অনেকেই ফেস করেছো, আবার অনেকে ফ্রেশার্স একদম ফার্স্ট টাইম ফেস করবে। তোমরা ব্যাপারটা জানো যারা অলরেডি ফেস করেছো যে কম্পিটিশন লেভেলটা কতখানি হাই হয়ে থাকে। তো ভালোভাবে যদি প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু এক্সামসগুলা ক্লিয়ার করাটা সম্ভব হবে না। ওকে, তো যাদেরই প্রিমিয়াম নোটসের প্রয়োজন এই নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করবে। আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটা হচ্ছে, ভ্যালি জুস ইজ সেক্রেটেড বাই হুইচ অর্গ্যান অফ দ্য হিউম্যান বডি? এখানে 4টি অপশনস রয়েছে, সঠিক উত্তরটি কি? ভ্যালি জুস সেক্রেটেড বাই হুইচ অর্গ্যান অফ দ্য হিউম্যান বডি? সঠিক উত্তরটি কি? 5 সেকেন্ডের টাইম পাবে। তোমরা আউট অফ যে কোয়েকশন 25 কোয়েকশনে 20 কোয়েকশনস রয়েছে তার মধ্যে থেকে কতখানা সঠিক করেছো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে লিভার। ঠিক আছে, সেকেন্ড কোয়েকশন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য হিউম্যান কিডনি? মানুষের যে কিডনি রয়েছে তার স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট কি? এখানেও 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর সেটা রয়েছে তোমার নেফ্রন হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। হুইচ ব্লাড ভেসেলস ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য লাংস? কোন রক্তনালী হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত ফুসফুসে নিয়ে যায়? সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ফুসফুসীয় যে তোমাদের ধমনী রয়েছে, অপশন নম্বর বি।
সেটা হচ্ছে সঠিক উত্তর। হুইচ সেল অর্গানেলস ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে সিম্পলি পাওয়ার হাউস অফ দ্য সেল কোনটি? সঠিক উত্তর। এখানেও চারটি, প্রত্যেকটার ক্ষেত্রে চারটি অপশনস রয়েছে। সঠিক উত্তরটি বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, মাইক্রোকন্ড্রিয়া হচ্ছে সঠিক উত্তর, পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে, শুধুমাত্র এই পয়েন্টটাই মনে রাখবে, পাওয়ার হাউস অফ সেল কি? মাইক্রোকন্ড্রিয়া। ইমার্জেন্সি হরমোনস কোনটি? হুইচ হরমোন ইজ নন এজ দ্য ইমার্জেন্সি হরমোনস? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য লাইফ স্প্যান অফ হিউম্যান রেড ব্লাড সেল, আরসিবিস যাকে বলা হয়, তার লাইফ কত দিনের? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? যে মানবদেহে যে লোহিত রক্তকণিকা রয়েছে তার গড় আয়ু কতদিন? চারটি অপশন, সঠিক উত্তরটি কী? এখানে যে সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে 120 দিন। ওকে, তারপর হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট সাইট অফ গ্যাসোয়াস এক্সচেঞ্জ ইন হিউম্যান লাংস? মানুষের ফুসফুসে যে গ্যাসীয় আদান প্রদান ঠিক কোন স্থানে ঘটে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন হিউম্যান লাংসের মধ্যে। সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, মালভিজিয়ান টিউবেলস আর দ্য accessory organs of which animals? সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, ইনসেক্টস লাইক ককরোচ। ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? অফিসিয়ালি নন অ্যাজ দ্য ফাদার অফ জেনেটিক্স। সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, মেন্ডেল, গ্রিগর মেন্ডেলস ফাদার অফ জেনেটিক্স। হুইচ ব্লাড গ্রুপ ইজ ইউজুয়ালি নোন এজ দ্য ইউনিভার্সাল ডোনার? কোন ব্লাড গ্রুপকে ইউনিভার্সাল ডোনার বলা হয়? ব্লাড গ্রুপ এ আছে, বি আছে, এ বি আছে, ব্লাড গ্রুপ ও আছে। সঠিক উত্তরটি তার মধ্যে থেকে কি? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ব্লাড গ্রুপ ও। হোয়াট ইজ দ্য স্টাডি অফ বার্ডস ফর্মালি কল্ড? পাখি সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন নম্বর বি, অর্নিটোলজি। আচ্ছা, এই যে এন্টোমোলজি সেটাকে কি বলা হয়, মানে কোন স্টাডিকে বলা হয় এন্টোমোলজি? এটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে। হুইচ সেল অর্গান অর্গানেলস ইজ কল্ড দ্য সুইসাইড ব্যাগ অফ দ্য সেলস? সুইসাইড ব্যাগ অফ দ্য সেলস কোন অর্গানকে বলা হয়?
এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্মলেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি? সবথেকে ছোট হাড় যেন সেটা কোনটি? সঠিক উত্তরটি কী হবে এখান থেকে এই চারটি অপশনের মধ্যে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার তোমাদের বি হচ্ছে সঠিক উত্তর। স্ট্যাপিস হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ডাজ ফার্টিলাইজেশন ইউজুয়ালি অকার্ড ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি? জরায়ু, ডিম্বাশয়, না ডিম্বনালী, না যোনি, ভাজাইনা যাকে বলা হয়, বা তোমাদের এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। ফ্লেম সেলস আর দ্য exeritory organs of which organism? চারটি অপশন তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটি কী? আচ্ছা, ভিডিওটি বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে যারা এখনও করোনি। অপশন নাম্বার বি হচ্ছে তার সঠিক উত্তর। আমরা যাকে ফিতা কৃমি বলি, টেপওয়ার্ম যাকে বলা হয়। The wings of a butterfly and the wings of a bird are examples of wings of a butterfly and the wings of a bird are examples of কি? এখানে চারটি অপশনস তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটি কি হবে? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি। মিনামাটা ডিজিজ ইজ কজেস বাই ইন্ডিভিজুয়ালস ওয়াটার pollution of মিনামাটা ডিজিজ। মিনামাটা ডিজিজ ইজ কজেস বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পলিউশন, ইন্ডিভিজুয়াল না, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পলিউশন অফ কি? চারটি অপশনস তোমাদের সামনে রয়েছে, তার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। অ্যাকর্ডিং টু লিন্ডেম্যানস ল, how much energy transferred to the next trophic level? লিন্ডেম্যানের সূত্রানুসারে পরবর্তী পুষ্টি স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? 90% হবে, 10% হবে, না 50% হবে, না 1% হবে? তার সঠিক উত্তর হচ্ছে 10% হবে। ওকে, 10%। Which hormone actively works to the lower blood glucose level? Lower blood glucose level. কোন হরমোন রক্তের গ্লুকোজের মাত্রা কমায়? সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে। Which animals is used as the official symbol of WWF? WWF এ কোন এলিমেন্টসের তোমাদের সিম্বল ইউজ করা হয়? টাইগারের, জায়ান্ট পান্ডা, না লায়ন্স, না এলিফ্যান্টের? কিসের? সেটা হচ্ছে জায়ান্ট পান্ডার সিম্বল ইউজ করা হয় WWF এ। তো এই 20 কোয়েকশন আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে বা চ্যানেলের যে ভিডিওস রয়েছে ওগুলো ভালো লেগে থাকে
চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি। আরও নিয়ে আসবো আমি তোমাদের জন্য ক্লাস, আর এই পিডিএফটি আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। যাদেরই প্রয়োজন ওইখান থেকে তোমরা অবশ্যই ওইটাকে ডাউনলোড করে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে রেখে নিতে পারো। বা অন্যান্য যে ক্লাস রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ।